আপনি যদি আপনার প্রোডাক্ট বা বিজনেসকে প্রমোট করার জন্য শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে আপনি একটা সিঙ্গেল চ্যানেল প্ল্যাটফর্ম চালাচ্ছেন, অথবা আপনি সিঙ্গেল চ্যানেল মার্কেটিং এর সাথে ইনভলভ আছেন। বাট আপনি আপনার বিজনেসকে আসলে ফাইনালি অনেক ভালো স্কেল করতে পারবেন অথবা গ্রো করতে পারবেন যখন আপনি অমনি চ্যানেল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। এখন আপনার কাছে মনে হতে পারে, হ্যাঁ সিঙ্গেল চ্যানেল বুঝলাম, বাট হোয়াট ইজ অমনি চ্যানেল? তো অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে যখন আপনি একটা সিঙ্গেল চ্যানেলের বদলে অনেকগুলো সিঙ্গেল চ্যানেল নিয়ে কাজ করবেন, তখন সেটাকে আমরা বলি অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল, সেটা ফেসবুক হইতে পারে, ইভেন ফেসবুকের পেজ একটা চ্যানেল হইতে পারে, ফেসবুকের গ্রুপ আরেকটা চ্যানেল হইতে পারে, আপনার প্রোফাইল একটা চ্যানেল হইতে পারে, ইউটিউব একটা চ্যানেল হইতে পারে, ইনস্টাগ্রাম আরেকটা চ্যানেল হইতে পারে, টিকটক একটা চ্যানেল হইতে পারে, হোয়াটসঅ্যাপ আরেকটা চ্যানেল হইতে পারে, টেলিগ্রাম আরেকটা চ্যানেল হইতে পারে। সো আপনি যখন এইরকম মাল্টিপল অফ চ্যানেলকে নিয়ে কাজ করবেন বা মাল্টিপল অফ চ্যানেলকে নিয়ে প্ল্যানিং করবেন, তখন এটাকে আমরা বলবো অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি সাধারণত ফেসবুক সেন্ট্রিক আপনার বিজনেসটাকে মেনটেন করতেছেন, আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন, এটাই ধরেন আপনার মেইন ওয়ে অফ মার্কেটিং। তো আপনি এমন করতে পারেন যে আপনি ফেসবুকে একটা কন্টেন্ট পাবলিশ করতে পারেন। আমি জাস্ট আমার এক্সাম্পল দিই যে আমি হয়তো ফেসবুকে একটা কন্টেন্ট পাবলিশ করতে পারি যে আপনি ফেসবুক থেকে ভালো রেজাল্ট কিভাবে পাবেন, বা আপনি ফেসবুকে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করলে ভালো রেজাল্ট আনতে পারবেন। সো যাদের অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট দরকার ফেসবুকে, অথবা যারা ফেসবুকে ভালো স্কোর করতে চাচ্ছে বা তার রোয়াস এনশিওর করতে চাচ্ছে, সে কিন্তু আমার ওই ভিডিওটা দেখবে। কারণ আমি এমন করতে পারি, আমার ওই ভিডিওটা, হ্যাঁ আমি অনেক কথাবার্তা বললাম, আমি অনেক কিছু শিখাইলাম, বাট আমি ফাইনালি তাকে বললাম যে এখানে আসলে পুরো গাইডলাইনটা নাই, যদি তুমি পুরো গাইডলাইনটা পেতে চাও তাহলে আমি কমেন্টে একটা ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছি, তুমি আমার ইউটিউবে গিয়ে ফুললি ভিডিওটা দেখো। বা ওইখানে একটা গাইডলাইন বা একটা ইবুক সহ আমি ভিডিওটা দিয়ে রাখছি, বা ওখানে আমার একটা ওয়েবের লিঙ্ক আছে, তুমি ওখানে গিয়ে দেখো। তাহলে মানুষ দেখেন আমাকে যখন বিশ্বাস করবে বা আমার কন্টেন্টে যখন ভ্যালু পাবে, সে আমাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, কমেন্ট থেকে আমার ওয়েব লিঙ্ক ক্লিক করে সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমরা জানি ফেসবুকে যারা ইউজার তারা আসলে একটু শর্ট স্প্যান ইউজার, তারা খুব অল্প সময় কন্টেন্ট দেখে, বাট ইউটিউবে যারা কন্টেন্ট দেখে তারা বেশ ডিপ ইউজার, অর্থাৎ তারা অনেক লম্বা সময় ধরে ইউটিউবে কন্টেন্ট দেখে। এই কারণে আমার জন্য বেশ বেনিফিশিয়াল হচ্ছে কি, আমি ফেসবুকের অডিয়েন্সকে যদি ইউটিউবে শিফট করতে পারি, তাহলে ইউটিউব থেকে আমার ভালো সেলস জেনারেট হওয়ার চান্স তৈরি হবে। সো এটা একটা অমনি চ্যানেল মার্কেটিং হতে পারে। আবার এমন হতে পারে, আমি ফেসবুকে একটা কন্টেন্ট দিয়ে, আমি ধরেন ফুল কন্টেন্টটাই দিলাম অ্যান্ড আমি আমার অডিয়েন্সকে বললাম যে আমি কমেন্টটাতে ইবুক রাখছি, এই ইবুকটা তুমি চাইলে পড়তে পারো, এই ইবুকে আমি একটা টোটাল গাইডলাইন তোমাকে দিয়ে দিছি। তো আমার অডিয়েন্স কি করবে, ইবুকটা ডাউনলোড করবে, ইবুকটা পড়বে, এবং ইবুকের ভেতরে আমি কি করতে পারি, ফর এক্সাম্পল আমি এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো এডুকেশন নিয়ে কাজ করেন বা ট্রেনিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, আপনার জন্য এগুলো সহজ, আমাদের জন্য তো সহজ না, আসেন আমি আপনাকে সহজ করে দিই। ফর এক্সাম্পল, যে আমি একটা স্টুডিওতে আছি, এটা আমার নিজের পার্সোনাল স্টুডিও। সো আমার এই স্টুডিওটা থেকে আমার মাথায় আসলে একটা ধরেন একটা হোম ডেকোর বিজনেস বা একটা হোম ডেকোর ব্র্যান্ড, সে কি করতে পারে, সে একটা কন্টেন্ট বানাইতে পারে যে ঘর সাজাইতে হয় কিভাবে, সুন্দর একটা কন্টেন্ট। এবং সে বলতে পারে আমি একটা ইবুক রাখছি, সেখানে আমি একদম অনেক ছবি টবি দিয়ে তোমাকে শিখাইছি তুমি সুন্দর করে ঘর কিভাবে সাজাবা। সো এখন আমরা কি করতে পারি, সেই ইবুকের ভেতরে আমরা ইউটিউবের কিছু লিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা আপনাকে সেই ইউটিউব থাম্বনেল দিয়ে সেখানে লিঙ্ক দিতে পারি। তো আপনারা জানেন, অনেকেই জানেন ইবুকের ভেতরে কিন্তু ক্লিকেবল লিঙ্ক দেওয়া যায়। তো এতে যেটা হবে সেটা হচ্ছে, আমাদের যারা ওই ইবুকটা পড়তে আসবে, অর্থাৎ আমাদের ফেসবুকের কন্টেন্ট দেখে যারা ইবুক ডাউনলোড করলো এবং ইবুক পড়তে এসে তারা আমাদের ইউটিউব ভিডিও পাইলো, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ তাকে হয়তো শিখাইছি একটা ঘরকে কীভাবে সুন্দর করতে হয়, সে ওই ইউটিউব ভিডিও ক্লিক করলো এবং ইউটিউবে আসলো, ভ্যালু পাইলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করলো। ঠিক একইভাবে আপনি চাইলে আপনার অডিয়েন্সকে ফেসবুক থেকে ইউটিউব, ইউটিউব থেকে টেলিগ্রাম, টেলিগ্রাম থেকে আপনার ফেসবুক গ্রুপ, গ্রুপ থেকে আপনার নিজের প্রোফাইল, নিজের প্রোফাইল থেকে আপনার ওয়েবসাইট, আপনি কিন্তু মাল্টিপল ওয়েতে আপনার অডিয়েন্সকে নার্চার করতে পারেন, এবং বিভিন্ন চ্যানেলের থ্রুতে আপনি আপনার অডিয়েন্সকে মার্কেটিং করতে পারেন, আপনার অডিয়েন্সের কাছে সেল পোস্ট করতে পারেন, আপনি আপনার অডিয়েন্সকে SMS পাঠাইতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আনতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নার্চার করতে পারেন, এখান থেকে ইউটিউবে নিতে পারেন, ওখান থেকে ফেসবুকে আনতে পারেন। সো এইরকম অ্যাক্টিভিটি আপনি যখন করবেন, তখন এটাকে আমরা বলবো অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। ট্রাস্ট মি, এই ধরনের মার্কেটিং খুব কম বিজনেসই করে, অ্যান্ড যারা এই ধরনের অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তারাই বিজনেসে সব থেকে ভালো করে। সো এখন ডিসিশন আপনার, আপনি কি সিঙ্গেল চ্যানেল মার্কেটিংয়ে ফোকাস করবেন নাকি অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজিতে চলে আসবেন। যদি আজকে নতুন কিছু শিখে থাকেন, কমেন্টে আপনি আপনার পরিচিত কেউকে মেনশন করতে পারেন যারা একটা বিজনেস আছে, যিনি বিজনেস নিয়ে স্ট্রাগল করতেছেন, যিনি ফেসবুক অ্যাড নিয়ে স্ট্রাগল করতেছেন, যিনি হয়তো শুধু ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট বাট অমনি চ্যানেল স্ট্র্যাটেজিতে কাজ করতেছেন না, তার সাথে আপনি নলেজটা শেয়ার করতে পারেন এবং তাকে
অ্যাপ্রিসিয়েট করতে পারেন বা তাকে মোটিভেট করতে পারেন, সেই জন্য সিঙ্গেল চ্যানেল স্ট্র্যাটেজি থেকে অমনি চ্যানেল মার্কেটিং স্ট্র্যাটেজিতে চলে আসে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হাতে কলমে আপনার যদি ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ থাকে, অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোনো একটা ফ্রি কোর্সও এনরোল করতে পারেন, অথবা কোনো একটা ফ্রি ই বুকও আপনি কালেক্ট করতে পারেন। কমেন্টে লার্নিং মেটের ওয়েবসাইট ইউআরএল লিখে গেলাম, এখনই ভিজিট করুন।